আমি আগেও বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে হামলা চালাচ্ছে তার কঠিন জবাব দিবে ইরান। এর মধ্যে খবর এসেছে ইরান কঠিন জবাব দিয়েছেন। মানে বাহরাইন এবং কুয়েতের যেই গুরুত্বপূর্ণ আটটি মার্কিন স্থাপনা হামলা চালিয়েছে ইরান, ধ্বংস করে দিচ্ছে দাবি করেছেন। সে বিষয়ে কথা বলবো, তার আগে বলেনি যারা এখন আমার পেজকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় যেই দেশ কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে আইআরজিসি, ইরান তা দাবি করেছেন। প্রতিবেশী দেশ দুটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। দেশে না, কিন্তু কথা কিন্তু ক্লিয়ার, দুই দেশের যে সব মার্কিন স্থাপনা আছে এই স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বলে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব হিসাবেই এইসব হামলা চালানো হয়েছে। বলছিলাম তো প্রথমে, আগের ভিডিওতে বলছিলাম যে ইরান জবাব দিয়ে দিচ্ছে অলরেডি। মূলত এর মধ্য দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছেন। ভবিষ্যতে যদি কোনো ধরনের আগ্রাসন বা আসে, ইরানের উপর হামলা আসে, তারা করার জবাব দিবেন। ভাই বুঝছেন, চুক্তি চলতেছে 60 দিনের, এর বিরুদ্ধে পাল্টা হামলা জবাব চলতেছে। কুয়েতের আলিয়াল সায়েম ঘাঁটি এবং বাহরাইনে সালমান বন্দর অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের যে ঘাঁটি আছে, ইরান এইসব ঘাঁটিগুলোতে টোটাল 8টা গুরুত্বপূর্ণ স্থানে তারা হামলা চালায়। এগুলো ধ্বংস হয়ে গেছে বলে তারা বিবৃতিতে উল্লেখ করেছে। বুঝছেন, শত্রুপক্ষের যেই কোনো আগ্রাসন কিংবা অজুহাত বা যেইটা হোক না কেন, সব কিছুকে তুচ্ছ কোনো লক্ষ্যবস্তু হইলেও তারা কড়া জবাব দিবে। বিষয়টা তুচ্ছ হইলেও তারা কড়া জবাব দিবে বলে আইআরজিসি বিবৃতিতে জানিয়েছেন। খেলাটা জমে গেছে, যুদ্ধটা আবারও লেগে গেছে। এই যে 60 দিনের চুক্তি, এটা আসলে এই চুক্তি থাকবে কিনা এটাই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা চলছে, কঠোর গুরুত্বপূর্ণ হামলা চালা, বুঝতেছেন না, খুবই কঠোর অবস্থান আছে বর্তমানে, উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে।